আসসালামু আলাইকুম। গ্রিন ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা স্পেশাল ব্লগে। আমাদের এই নাগা গাছটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সিজন শুরু হতে না হতেই গাছ ভর্তি হয়ে কীরকম করে নাগামরিচ ধরেছে। এবং এর আরেকটা বিশেষত্ব হলো এর হাইট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটিতে ছোট্ট একটা টবের মধ্যে কি সুন্দর হয়ে বড় হয়ে ছাদ ছুঁয়ে ফেলেছে, প্রায় 8 ফিটের মতো লম্বা। এই ছোট্ট একটা টবে এত বড় গাছ কিভাবে যে এত মরিচ ফলাচ্ছে, এটা আমাদের কাছেও বিস্ময়কর একটা ব্যাপার। অনেকবার ভেবেছি যে এর জন্য টবটা চেঞ্জ করে দিব, ওর আসলে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের স্থান সংকুলন করা সম্ভব হয় না। যে এর চেয়েও যদি বড় টব দিই একে আমরা জায়গা দিতে পারবো না। মার্চ মাস আসার পর যখন দিন একটু বড় হতে থাকলো, তাপ পেলো, তার সাথে সাথেই ওভার উইন্টারিং করে রাখা এই গাছটা সমান তালে বড় হতে হতে ছাদ ছুঁয়ে ফেললো, ঠিক গত বছরের মতোই। তো এই ওভার উইন্টারিংয়ের ভিডিওটা আমরা আলাদা একটু দিব। আজকে আমরা দিচ্ছি যে এই যে আমাদের এই প্রিয় গাছটা প্রায় 2 বছরের উপরে আমাদের কাছে আছে, আমাদের সন্তানের মতো আমরা লালন করছি। ছোট্ট বীজ থেকে এই গাছ হতে দেখেছি, তারপর এত বড়, আমাদের চেয়ে বড় হয়ে গিয়েছে। এটা তো নাগা গাছ আমাদের দেখা রেয়ার আর কি, যে আমাদের কোনো গাছ এত বড় হয়নি। এই প্রিয় গাছটাকে আমরা বিদায় দেব বেশ কয়েকদিন আগেই চিন্তা করেছিলাম। এর আগে অনেকে বলেছিলেন এই নাগা গাছের কথা, কিন্তু আমরা তখনও ডিসাইড করতে পারিনি যে ওকে আমরা কাউকে দিয়ে দিতে পারবো, মানে ও সেই শক্তিটা তখনও সঞ্চয় করতে পারিনি, কিন্তু বাধ্য হয়ে দিচ্ছি। কারণ শীতকালে আসলে গাছগুলোর অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের বাসায় জায়গা খুবই কম। কনজারভেটরিতে আরও অনেক ট্রপিক্যাল গাছগুলো রাখতে হয়, তো সেই কারণে আমরা এই গাছটাকে রাখতে পারছি না। আসলে এত বড় হয়ে যায়, এই তো ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই একদম সুন্দর পাতা টাতা হয়ে লম্বা হয়ে ফুল টুল এসে একদম চারিদিক হাত পা ছড়িয়ে দিয়েছে। তো খুব কষ্ট করে এই ফলগুলো সে ফলিয়েছে, এত এত মরিচগুলা। তো এত কষ্ট দেখতেও আসলে খারাপ লাগে। তখন মনে হয়েছে যে যার বাসায় জায়গা আছে, যে আদর যত্নে রাখতে পারবে, কেননা তাকে দিয়ে দিই। এবং আরেকটা কথা, আমরা হয়তো বা এর আগেও শুনেছেন, আমরা নাগামরিচ মানে এত ঝালটা খেতে পারি না, জাস্ট শুধু ভালো লাগে। এইখান থেকে আচার বানাই, গেস্টদেরকে দেই বা প্রিয় কাউকে দিয়ে দিই, এই মায়া এবং দেখতে ভালো লাগে, সেই কারণে রেখে দেওয়া। এই ভিডিওটা হচ্ছে গত বছরের ওভার উইন্টারিং আগে, যখন গাছ থেকে ফাইনালি সব ফল পেড়ে এটাকে ছোট করে ঘরের ভিতরে রেখে দিচ্ছি, সেই ভিডিওটা। এটা 2023 এর, এবং ঠিক একইভাবে 22 এর ঘটনাও কিন্তু সেম ছিল। এভাবে মরিচ কেটে নিয়ে আশেপাশে প্রিয়জনকে দিয়েছি, আচার করেছি, সেভাবে সংগ্রহ করে একটু একটু করে খেয়েছি বা কাউকে গিফট দিয়ে দিয়েছি। আমাদের পক্ষে আসলে এত ঝাল খাওয়া সম্ভব না, তবে এর ঘ্রাণ এবং ফ্লেভার আমাদের খুবই পছন্দ, তাই মাঝে মধ্যে একটু একটু করে খাই। তো এটা যারা তৃতীয় এবং চতুর্থ কন্যাদানে এসেছেন, তারা হয়তো বা অনেকেই এই সাথেকার ওদের ভাই বোনদের নিয়ে গিয়েছেন তাদের ঘরে, অনেকে ফিডব্যাক দিয়েছেন। তো দেখলাম যে অনেকের বাসায় রয়েছে আর কি এখন পর্যন্ত মরিচ গাছ রয়েছে, কিন্তু এই নাগা গাছটা একটু রেয়ার আমাদের কাছে, কারণ এত লম্বা আর অন্য কোনো গাছ আমাদের হয়নি এবং এত ফল একসাথে। তো এই ভিডিও ক্লিপটাও গত বছরের 2023 এর অক্টোবর মাসে। এখানেও দেখতে পাচ্ছেন যে গাছটা কতটা বড় ছিল। আমি সব ফল পাড়ার পরে আপনাদের ভাইয়া এটাকে একদম কেটে ছেটে ছোট করে, যেহেতু ঘরের ভিতরে রাখতে হবে, সেইভাবে যেন স্থান সংকুলন হয়। এবং এটাও ওয়ান কাইন্ড অফ ওভার উইন্টারিং এভাবেও করা যায়। তো সেটা আমরা আলাদা আরেকটা পর্বে দেখাবো। তো আপনাদেরকে একটু নমুনাটা দেখাচ্ছি যে গত বছরও কিন্তু ছাদ ছুঁয়ে ফেলেছিল এর হাত পা ছড়িয়ে। তো এইবার মনে হচ্ছে যে পুরো সময়টা ঘরে রেখে অক্টোবর থেকে এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত একেবারে ভালো তাপমাত্রা পেয়ে আলো পেয়ে আবার হাত পা ছড়িয়ে দিয়েছে। তো সাথে তো এই বছর আরও গাছ সংযুক্ত হয়েছে, এই কারণে একদম অল্প জায়গার মধ্যে হাত পা ছড়াতে পারছে না, দেখেই মনে হচ্ছে যে গাছটা অনেক কষ্টে আছে। তার চেয়ে যদি কারো বাসার শোভা সে বর্ধন করতে পারে বা কারো আনন্দের কারণ যদি হতে পারে, তাহলে কেন না তাই করি। অন্তত গাছটাও বাঁচবে আর
সে প্রপার যত্ন পাচ্ছে এবং যাকে দিব সেও খুশি হবে। তো পুরো গাছটা কাটার দৃশ্য তো দেখতেই পেলেন। এই পুরো 8 ফিট গাছকে একদম 1.5-2 ফিট করে নিয়ে আসা হয়েছে, কিন্তু 4 মাস যেতে না যেতেই গাছটা আবার বড় হয়ে সেই 8 ফিটের বেশি হয়ে গেল। একটু অসতর্কতার কারণে বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারে, অঙ্গহানি হতে পারে। ইন্স্যুরেন্সও করা নাই, কে দেবে এই ক্ষতিপূরণ? তো চিন্তা করছিলাম কাকে দেওয়া যায়, কোথায় দেওয়া যায়, এরকম চিন্তা করতে করতেই আমাদের কন্যাদানের যে ভেন্যুটা ছিল এবার অমরে রেস্টুরেন্ট, সেখানকার রাজ ভাই এবং পুরো রেস্টুরেন্টের টিম যখন এগিয়ে আসলেন, এত সহযোগিতা করলেন, তখন আমরা চিন্তা করছিলাম যে ঠিক আছে আমরা গাছটা নিয়ে যাই। যেহেতু গাছপ্রেমীরা সবাই ওখানে আসবেন, এটা খুব ভালো একটা ডিসপ্লে হবে। যারা কন্যাদানে আসবেন এবং অমরে রেস্টুরেন্টের থেকে কোনো বিরিয়ানি প্যাকেট বা যে কোনো কিছু কিনবেন, তারা একটা একটা করে এই গিফট পাবেন, এই একটা নাগামরিচ, যারা পছন্দ করেন আর কি নাগা খেতে। ছোট্ট একটা টবে কি অবস্থা না, আর যদি ওকে উপযুক্ত পরিবেশ দিতে ও কত বড় হইতো। সেটাই তো, দোতলা সমান হয়ে যেত মনে হয়। অনুপযুক্ত পরিবেশেই যা হয়েছে। এটা টব বড় করতে হবে, বড় সাইজের টব দিতে হবে। ওরে আল্লাহ, তোমার কয় ফুট হবে তোর? পর্যন্ত তো 5.7 ফুট, 5.7 ফুট না, 5.6 ফুট, তার চেয়ে আর কয় ফুট বেশি। তো এই গাছটাকে বের করে এনে ভালোভাবে একটু শেষবারের মতো দেখে টেখে নিচ্ছি বিদায় দেওয়ার আগে, আবার একটু সাজগোজও করে দিলাম, প্লাস ওর সেফটির জন্য বেঁধে টেঁধেও দিয়েছি। এই পাশে একটা বিশাল বড় এই যে এই পাশের গুলা তো আমরা নাগালি পাচ্ছিলাম না, পুরা ইয়ার গ্লাসের সাথে আটকায়, দেখাও যায় না, যত্ন নেওয়া যায় না, কিছুই করা যায় না। একটা বড় গোসল করাইতে হবে এখন, ভালো করে ওকে গোসল দিতে হবে। ও এটা অলরেডি ভাঙছে, এই যে ও ভেঙে গেছে, অঙ্গহানি ঘটে গেছে একটু। এটা তো এই যে এমন কচি এগুলো ওই যে রুফের সাথে আটকায়। হ্যাঁ, শোয়াই শোয়া। তো আমাদের ভাগ্য আসলে খারাপ, কন্যাদানের দিন আমরা এই গাছটাকে নিয়ে যাওয়ার সুযোগ পাইনি, কারণ আপনারা বুঝতে পারছেন প্রায় 1000-এর মতো চারা আমাদের ট্রান্সপোর্ট করে ওখানে নিয়ে যাওয়া, অ্যাকোমোডেট করা, তারপর সবাইকে সেটা বিতরণ করা। এই যে দেখতে পাচ্ছেন যে কি কষ্ট করে চারিদিক বেঁধে টেঁধে সার্জারি করে তারপর হচ্ছে বাইরে নিয়ে আসতে হচ্ছে বিভিন্নভাবে, কারণ এত বড় গাছ আসলে সম্ভব না এইভাবে গাড়িতে করে নেওয়া। তো সেটার জন্যই এই গাছটা বাঁধতেই আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লেগেছে, তারপর বাইরে নিয়ে এসে একে ভালো মতো গোসল টোসল করানো। এই সব কিছু করার আসলে সেদিন সময় ছিল না, এত ব্যস্ততা গিয়েছে, যেহেতু অনেকগুলা কন্যাকে বিদায় করতে হবে। তো এই কন্যাটাকে না হয় পরেই বিদায় করি এই চিন্তা করেই আরও কিছুদিন রাখলাম, না হলে ওখানে আসলে নিয়ে যেতে পারলে খুব ভালো একটা এক্সিবিশন হতো এবং সবাই দেখে খুব আনন্দ পেত। যারা নাগা লাভার তারা হয়তো ওটা টেস্টও করতে পারতেন। আস্তে আস্তে কয়েকটা পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর ঘ্রাণ আর দেখতে অপরূপ সুন্দর। তো যাই হোক চলে আসলাম মোটামুটি একদম পুরা আস্ত গাছটাই নিয়ে অমরে রেস্টুরেন্টের টিমকে আমাদের বিলেত বিলাসের পক্ষ থেকে একটা থ্যাঙ্কস গিফট। তো এখানে বেশ স্পেসও আছে এবং খুব ভালো আলো পড়ে সবসময়, এখন দরকার শুধু একটু যত্নের। Thank you so much. Thank you very much. Thank you. It's a gift from them. Oh, nice. Thank you so much. তো যারা কমেন্ট করছিলেন যে এত সুন্দর গাছটা, এত বিরাট গাছটা কার আঙিনা শোভাবর্ধন করতে গেল রেস্টুরেন্টে, হয়তো বা যারা যাবেন আপনারা ভবিষ্যতে এখানে ও এই গাছটার দেখা পেলেও পেতে পারেন এবং এই মরিচের স্বাদও পেতে পারেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।